বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো আমি ভাজা পিঠে বা তেল পিঠে, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি চালের গুঁড়ি আর সুজি দিয়ে বানাবো, তো আমি কাঁচের বাটির 1 বাটি নিয়েছি চালের গুঁড়ো, আর সেই বাটির থেকে একটু কম নিয়েছি সুজি। আপনারা চাইলে কিন্তু সুজি আর চালের গুঁড়ো সমান সমানও দিতে পারেন। 1 বাটি গুড় আমি ভেঙে নিয়েছি। আপনারাও কিন্তু গুড়টা নোড়া দিয়ে বা ভেঙে নেবেন, কিংবা গ্রেটার দিয়ে একটু ঘষে নেবেন। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা কিন্তু গুড়ের জায়গায় চিনিও দিতে পারেন। পরিমাণ মতো দিয়ে দিলাম আমি নুন। গুড়, সুজি আর চালের গুঁড়ি একসাথে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আগে থাকতে করে রেখেছিলাম উষ্ণ গরম জল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নেব। এটা হাত দিয়ে যতটা সুন্দর মাখা যাবে, অন্য কোনো কিছু দিয়ে কিন্তু এতটা সুন্দর হবে না। কিছু জিনিস আছে কিন্তু হাত ব্যবহার করতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ঘনত্বটা এখন আমি এরকম রেখেছি, একটু পাতলা আছে। এটা আমি মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন ঘনত্বটা এরকম হয়েছে, আগের থেকে আরও অনেকটা ঘন হয়ে গিয়েছে। সুজিগুলো একদম নরম হয়ে গলে গিয়েছে। এবার ভাজা পিঠে বানানোর জন্য আমি এখানে ছোট কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে পিঠেটা একদম ফুলে উঠলো, ভেসে উঠেছে তেলের উপরে। পিঠের ব্যাটার কিন্তু একদম পারফেক্ট মাখা হয়েছে। 1 পাশ উল্টিয়ে দিলাম। এই ভাজা পিঠেটাকে কিন্তু অনেকে অনেক নামে ডেকে থাকে। কেউ বলে ভাজা পিঠে, কেউ বলে গুড় পিঠে, কেউ বলে তেলের পিঠে, একে আরও অনেক কিছু নামে ডেকে থাকে। আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম তেলের উপরে। দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে, উপরে একদম ভেসে উঠল। আমি এখানে ছোট লোহার কড়াইতে করে ভেজেছি। আপনারা কিন্তু আপনাদের বাড়িতে যে কড়াই আছে তাতে করেই ভাজতে পারেন। ব্যাটার যদি ঠিকঠাকভাবে মাখা হয়, তেল যদি ভালোভাবে গরম হয়, পিঠে হতে কোনো অসুবিধা হবে না। ব্যাটার দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। দেখুন লাল করে ভেজে উঠিয়ে নিলাম। গুড় দিয়ে পিঠে বানানো পিঠেগুলো একদম লাল লাল, দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের ভাজা পিঠে একদম রেডি। এই ভাজা পিঠের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, আপনারা আপনাদের বাড়িতে বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।